দুতি, এই 1 বছর ধরে তুমি আর রাহুল বিজনেস কিভাবে সামলাচ্ছ সেটা আমরা সবাই জানি। এই শোনো, তোমাকে যে এই বাড়িতে থাকতে দিয়েছি, 1 বছর ফ্রিতে খেতে দিয়েছি, গ্রেটফুল অলওয়েজ, সেটা মাথায় রেখো, ঠিক আছে? তুমি কাকে কি বলছো? ও আমাদের বাড়ির গেস্ট। এক্স্যাক্টলি, গেস্ট, একদম ঠিক বলেছো। আমি যখন এই বাড়ির বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম, মনে আছে তোমাদের? আমাকে দিয়ে সব কাজ করানো হতো, বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না সব। তখন তো তোমরা মালিক ছিলে, সেই জন্য তো আমার সাথে এই বিহেভটা করেছো না? এখন আমার সময়, এখন আমি মালিক, আমি যা বলবো তাই তো তোমাদের করতেই হবে। এই দাঁড়িয়ে থাকো না, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, গিয়ে ব্রেকফাস্টটা বানাও আর স্যুপটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এসো। যাও যাও, যেতে বললাম তো। দুতি, তোমার এই শাড়িটা আয়রন করা হয়ে গেছে, কোথায় রাখবো? কমন সেন্স, এই ওয়ার্ডটা শুনেছো? সেটা যদি থাকে সেটাকে একটু কাজে লাগাও, কারণ এটা ডাইনিং, এখানে নিশ্চয়ই কেউ চেঞ্জ করে না। কমন সেন্স থাকলে এটা কি আমার রুমে রেখে এসো। আরে যাও। আমি দেবো না, না আমি দেবো না, আমি দেবো না। কি করলে বাবা? দেখো শাড়িটায় সস লেগে গেল না? দেখি কি হয়েছে। ওয়াও, অসাধারণ! কি করলি তোরা এটা? এই লজ্জা করে না তোর? এমনিতে আমার জীবন শেষ করে দিচ্ছিস, তারপর এসব করে আছিস, ইচ্ছে করে করছিস না তুই এসব? একটু সসই তো বসে, ধুলে উঠে যাবে। চুপ, একদম চুপ। দুতি ভুল করে ফেলেছে, ছোট্ট মানুষ, প্লিজ এটা নিয়ে রিঅ্যাক্ট করো না। রিঅ্যাক্ট করবো না মানে? এত বড় বড় কথা কেন বলছিস? ইচ্ছে তো করছে এক ঝাঁকিয়ে চল। এইটুকু একটা বাচ্চা, তুমি ওর গায়ে হাত তুলবে? দুতি, মা গো, তুমি যা বলছো তোমার সব কাজ আমি সময় মতো করে দিচ্ছি। একটা ছোট্ট আশা নিয়ে যে ওই ছোট বাচ্চাটাকে তুমি একটু ভালোবাসবে, একটু ভালো ব্যবহার করবে ওর সঙ্গে। আমি খড়ি নই, আমি খড়ির মতো মহান হতে পারবো না। আমি যা করি প্র্যাকটিক্যালি ভাবি, প্র্যাকটিক্যালি করি, আর সেটাই উচিত। এখন আমি এই বাড়ির মালকিন, তাই আমি যা চাইবো ঠিক তাই হবে, বুঝেছো? আর আমি যখন চাইবো না, তোমাদের সবাইকে, এই যারা যারা আশ্রিত ফাশ্রিত রয়েছে, বড় বাচ্চা সবাইকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তার আর দরকার পড়বে না দুতি, তোমার হাতে ঘাট ধাক্কা খাওয়ার আগেই হয়তো আমাদের এই বাড়ি ছাড়তে হবে। মানে এসব তুমি কি বলছো ঠাকুরপো? রাহুল সেনগুপ্ত আছেন? না, রাহুল সেনগুপ্ত নেই, আমি রয়েছে, আমায় বলুন, আমি ওনার ওয়াইফ। কি হয়েছে? কোর্টের নোটিশ আছে ম্যাডাম, উনি এই প্রপার্টি আর বাড়ি মর্টগেজ রেখে মার্কেট থেকে 300 কোটি টাকার লোন নিয়েছেন। আর সেই টাকা ফেরত দেবার ডেট উনি 4 বার ফেল করেছেন। এবং শর্ত অনুযায়ী ওই টাকা যদি উনি ফেরত দিতে না পারেন, তাহলে 7 দিনের মধ্যেই আপনাদের বাড়ি, আপনাদের বিজনেস সবকিছু নিলাম হবে। এ নিন তার কাগজ। নিলাম হবে মানে? এই বাড়ি ব্যবসা তো রাহুলের একার নয়, পুরো সিংহরায় পরিবারের। রাহুল আমাদের সমস্ত প্রপার্টি আর এই বাড়িকে মর্টগেজ রেখে হিউজ টাকা লোন করেছে, তাও আমাদের না জানিয়ে। তাই ওর ভুলের শাস্তি এখন আমাদের সবাইকে পেতে হবে। সবকিছু হারিয়ে আমাদের এখন সবাইকে রাস্তায় দাঁড়াতে হবে। এই যে এখানে কুলো সরা যেগুলো লেখা আছে, আমাদের লাগবে, এগুলো দিন। দেখি, কুলো, এই যে কুলো। প্রদীপ লাগবে না? এই প্রদীপ, এই যে প্রদীপ।
প্রদীপ, এই হচ্ছে সরা। ওনাকে এরকম চেনা চেনা লাগছে কেন? মুখটাও তো দেখতে পাচ্ছি না ঠিক করে। কে উনি? আরে একটু তাড়াতাড়ি করুন প্লিজ, আমাদের তাড়া আছে। হ্যাঁ দিচ্ছি। বড় প্রদীপ না? বড় প্রদীপ 3টে। আর কিছু? এক সেকেন্ড। হ্যাঁ বলুন। এসব তো আমাদের পুরনো আর্টিস্টের কাজ বলে মনে হচ্ছে না। এগুলো তো আমি আগে দেখিনি। এগুলো অন্য কারো করা, তাই না? হ্যাঁ, আসলে আমাদের যে আর্টিস্ট মানে আমার খড়ি দিদি আজ 1 বছর হলো নেই। নেই মানে? মানে খড়ি দিদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে আমরাই এই দোকানটা দেখাশোনা করছি। আমার জামাইবাবু মানে খড়ি দিদির বর এই দোকানে থাকে। আর এই আঁকাগুলো এই পাড়ার বাচ্চারাই এঁকেছে, আর জামাইবাবু ওদেরকে আঁকা শেখাচ্ছে। আরে না না, এগুলো আগের মতো না, ঠিক পছন্দ হচ্ছে না। আমরা এগুলো নেব না। ম্যাডাম ম্যাডাম, এখানে ভালো কিছু নেই, চলুন অন্য জায়গায় গিয়ে দেখি। না না দাঁড়াও, বাচ্চাদের আঁকাগুলো সিম্পল হলেও বেশ ইউনিক, আমার ভালো লেগেছে। আমি এগুলোই নেব। আপনার সত্যিই ভালো লেগেছে? না হলে কেন বলছি? অবান্তর প্রশ্ন করো না। প্যাক করাও জিনিসগুলো আর বিলটা চাও। যাও। झुक गया आसमां, मिल गए दो जहां, हर तरफ I'm very sorry. मिलन का समा, डोलियां है सजी, खुशबुएं हर कहीं, बढ़ने आया खुदा खुद यहाँ। জামাইবাবু, আরে আপনি কোথায় যাচ্ছেন? আগে আমার জিনিসগুলো প্যাক করুন। খড়ি শুধু লোকেট করলেই হবে না বীর, ওদের উপর কড়া নজর রাখো। আজকে কোনোভাবেই যাতে পালাতে না পারে। ইয়েস ম্যাডাম, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। কিন্তু ম্যাডাম, ওরা না কারোর উপর নজর রাখছে। ওদের ওপর কড়া নজর রাখো বীর। কাদের সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সবটা খেয়াল করো। আমি এক্ষুনি আসছি। কেন মনে হলো উনি খড়ি ছিলেন? উনি খড়ি ছিলেন। হ্যাঁ, আমার চোখ ভুল করতে পারে না। খড়ি, আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আমি গাড়ি এখানে পার্ক করে রেখে গোটা বাজার একবার ঘুরে এলাম, তাও আপনাকে কোথাও দেখলাম না। ময়নাক, এখানে না দাঁড়িয়ে কথা বলার সময় নেই। লেটস গো। ম্যাডাম দেখো কাণ্ড। আচ্ছা চলুন। কি হলো ম্যাডাম, আপনি আবার এদিকে নিয়ে এলেন আমাকে? ওই গুন্ডাগুলো ওই গাড়িটাকে ফলো করছে বীর। আগের দিন ওদের গ্যাং মেম্বারকে চেস করার সময় ওই গাড়িটাকে আমি দেখেছিলাম। কিছু একটা কানেকশন তো এদের সাথে ওনাদের আছেই। এক পাঞ্জাবি লোক পাগড়ি পরা আমাকে বলেছিল ওই মালটা নিয়ে পৌঁছে দিতে। আমি শুধু মালটা পৌঁছে দিয়েছি। ওই সর্দারজি কি তাহলে গুরমিত সিং? আর এরা যদি গুরমিত সিং এরই লোক হয়, তাহলে ওরা ওই গাড়িটাকে কেন ফলো করছে? কে আছে ওই গাড়িতে? শ্রেয়া সমস্ত জিনিসপত্র নিয়ে পরে আসবে। এখন এখান থেকে চলো। কেন, কিছু হয়েছে? আর আপনাকে এরকম টেন্স লাগছে কেন? সব কথা পরে বলছি, তুমি গাড়িটা স্টার্ট দাও না।
খড়ি, ঋদ্ধিমান সিং ওরা এখানে কি করছে? খড়ি, এত তাড়াতাড়ি নয় ঋদ্ধিমান সিং, আমাদের দেখা হওয়ার সময় এখনো আসেনি। আর ঈশার মুখোমুখি দাঁড়ানো তো এতটাও সোজা নয়, তাই না? ধৈর্য ধরে অপেক্ষা করো, ঠিক সময় ঠিক জায়গাতেই আমার দেখা পাবে, প্রমিস। গেস্ট লিস্ট অনুযায়ী সবাই চলে এসেছে, তাহলে গেটটা বন্ধ করে দিতে বলি। এখনো একজনের আশা বাকি আছে। কে ম্যাডাম? আপনার ম্যাডামকে গিয়ে বলুন যদি কম্পিটিশন করতেই হয় তাহলে খোলা ময়দানে নামতে। সিকিউরিটি ওদের ঢুকতে দিন আর বলে দিন ঈশা কম্পিটিশনকে ভয় পায় না। এবার আর আড়াল থেকে নয়, ফাইনাল শোডাউনটা মুখোমুখি হবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।